নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। ফের বেতন বৃদ্ধি হচ্ছে সরকারি কর্মীদের। ন্যূনতম ৮,৬৪০ টাকা করে বাড়ছে তাদের। এই মর্মে বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরে। তো কাদের বেতন বাড়ছে, বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে, তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সোনায় সোহাগা, মাইনে বাড়ছে সরকারি কর্মীদের, বাড়তি কত টাকা পকেটে আসবে? তো বাংলা হান্ডেস্কের একটি প্রতিবেদন অনুযায়ী কিছুদিন আগে বড়সড় ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তৃতীয় মোদী সরকারের আমলে প্রথম কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার কথা থাকলেও তা হয়নি। আশায় রীতিমতো জল পড়েছে। গত মাসে 23শে জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে সেখানে সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো কিন্তু আপডেট আসেনি। তো কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন যে আপাতত কোনো রকম অষ্টম বেতন কমিশন বা নতুন কোনো বেতন কমিশন গঠনের বিষয়ে কোনো রকম প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না, যা শুনে কার্যত হতাশ কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে বর্তমানে তারা সপ্তম বেতনের অধীনে বা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন এবং পেনশন মর্গ ভাতা এবং মর্গ ভাতা টান সংশোধনের অপেক্ষায় রয়েছেন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তাদের ডিএ বৃদ্ধি পেতে চলেছে। শোনা যাচ্ছে সামনে মর্গ ভাতা বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, যার ফলে পকেটে আসবে বাড়তি টাকা। নিয়ম অনুসারে বছরে দুবার নিজেদের কর্মীদের ডিএ বৃদ্ধি করেন কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মর্গ ভাতা 50% পৌঁছেছে। ফের ডিএ বৃদ্ধি করা হবে সেপ্টেম্বর বা অক্টোবরে, এই ঘোষণা করা হয়ে থাকে, যা 1 জুলাই থেকে কার্যকর হয়। মানে সেপ্টেম্বর অক্টোবরে ঘোষণা হলেও কিন্তু বর্ধিত বেতন অর্থাৎ বর্ধিত যেটা ডিএ হবে সেটা 1 জুলাই থেকেই কার্যকরী হবে। ইতিমধ্যে একাধিক রিপোর্ট দেখে মনে করা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মর্গ ভাতা 4% বাড়ানো হতে পারে। সরকার বেশ কয়েকবার ক্রমাগত ডিএ 4% করে বৃদ্ধি করে আসছে। এবার অন্তত 4% ডিএ নিশ্চিত বাড়বে। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হবে কর্মীদের। যদি 4% করে ডিএ বৃদ্ধি পায়, তবে বেতন কমিশনের ভিত্তিতে যে সকল সরকারি কর্মচারীদের মূল বেতন মাসে 18,000 টাকা, তারা প্রতি মাসে 720 টাকা অর্থাৎ বছরে 8,640 টাকা পাবেন। অর্থাৎ ন্যূনতম 8,640 টাকা। এবং যাদের মূল বেতন 20,000, তারা প্রতি মাসে 400 টাকা করে বেশি পাবেন, অর্থাৎ বছরে পাবেন 9,600 টাকা। যাদের মূল বেতন 30,000 টাকা, তারা প্রতি মাসে 1,200 টাকা করে বার্ষিক 14,400 টাকা অতিরিক্ত পাবেন। যাদের বেতন 50,000 টাকা মূল বেতন, তারা মাসে 2,000 টাকা করে বছরে 24,000 টাকা অতিরিক্ত পাবেন। আর যে সকল কর্মচারীদের মূল বেতন 60,000 টাকা, তারা প্রতি মাসে 2,400, বছরে 28,800 টাকা বেশি পাবেন। আর যাদের মূল বেতন 80,000, তারা প্রতি মাসে 3,200 এবং বার্ষিক 38,400 টাকা বেশি পাবেন। যাদের মূল বেতন 1 লক্ষ, তারা প্রতি মাসে 4,000 অর্থাৎ প্রতি বছরে 48,400 টাকা অতিরিক্ত পাবেন। অর্থাৎ বলাই যেতে পারে খুব শীঘ্রই সরকারি কর্মীদের ভাগ্যের শিকে ছিঁড়তে চলেছে। তো বন্ধুরা, এই ছিল বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।